বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে ভালো মাত্রায় কিন্তু বৃষ্টি চলছে এবং আজকে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হওয়ার কথা ছিল, যেটা বলেছিলাম তার মধ্যে ছিল পশ্চিম বর্ধমান। দেখুন, পশ্চিম বর্ধমানের দিক থেকে যদি আমরা তাকাই এবং বীরভূমের দিক থেকে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এখন এই মুহূর্তে চলছে দেখা যাচ্ছে। কোথায় রয়েছে দেখুন, দুর্গাপুরের দিক থেকে বৃষ্টি চলছে, পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জনের দিক থেকে, এছাড়াও পুরুলিয়ার দিক থেকেও রয়েছে, রঘুনাথপুরের দিক থেকে রয়েছে। তার সাথে সাথে গোটা পুরুলিয়ার পুরো প্রায় বেশিরভাগ অংশেই বৃষ্টি চলছে। এছাড়াও কিন্তু বীরভূমের বেশ কিছু অংশে, সিউড়ি, রামপুরহাট এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত চলছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে সকালের দিক থেকে বা কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে ভালো মাত্রায় গোটা ঝাড়খণ্ড জুড়ে এবং বিহারের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে মেঘ রয়েছে বেশ কিছু জায়গাতে, এখনো পর্যন্ত আমরা পাচ্ছি যেটা মালদা এবং 2 দিনাজপুরে ভালো মাত্রায় মেঘ রয়েছে। এছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকার দিক থেকে মেঘ রয়েছে দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে একটু কম মেঘ রয়েছে। গোটা রংপুর জুড়ে মেঘ রয়েছে। এছাড়াও কিন্তু গোটা রাজশাহী জুড়ে মেঘ রয়েছে এবং রাজশাহীতে বৃষ্টি চলছে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা মেহেরপুরের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা এদিকে মৌলভীবাজার, সিলেট এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। গোটা ত্রিপুরা জুড়ে, গোটা বরিশাল জুড়ে, এমনকি গোটা চট্টগ্রামেরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘ রয়েছে দেখা যাচ্ছে। তো আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে এবং নজর রাখবো ঝড় হওয়ার সম্ভাবনা দিকে, অর্থাৎ যে ঘূর্ণিঝড়টা আসছে সেই ঘূর্ণিঝড়টা কতদূর পর্যন্ত পৌঁছলো বা তার এই মুহূর্তে গতি প্রকৃতি কি, সেই দিকেও কিন্তু নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। আমরা চলে যাচ্ছি প্রথমেই বৃষ্টির মোড়ে এবং বৃষ্টির মোড়ে গিয়ে দেখে নেবো যে আজকে আর যেটুকু সময় বাকি রয়েছে তাতে বৃষ্টি রয়েছে কিনা এবং পাশাপাশি 22 তারিখে বৃষ্টিপাত রয়েছে কিনা সেটার দিকে নজর রাখবো। 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকেও বৃষ্টির দিকে নজর রাখবো। দেখুন, আমরা দেখছি যেটা রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে, ঘুষকরা, তারপর দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত এলাকা, পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত এলাকা, খাদরার দিক থেকে, এমনকি পুরুলিয়ারও বেশ কিছু অংশে বৃষ্টি কিন্তু চলছে এবং কিছুক্ষণের অবধি বৃষ্টি চলবে দেখা যাচ্ছে, বেশ কিছুক্ষণ পর্যন্ত। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা মালদারও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি না হয়ে গিয়ে থাকে। পাশাপাশি 2 দিনাজপুরের দিক থেকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যেটা পাচ্ছি গোটা রাজশাহী জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর টুকটাক বৃষ্টিপাত একটু একটু হতে পারে সাতক্ষীরার দিক থেকে, খুলনার দিক থেকে, এছাড়াও কিন্তু মাদারীপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার সাইডেও একটু একটু ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে। গোটা চট্টগ্রাম জুড়েও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিক করে এটাই চিত্র দেখতে পেলাম। আমরা একটু এগিয়ে গেলাম এবং ঠিক রাত্রি 8টার দিক করে পরিস্থিতির দিকে একটু নজর রাখবো। রাত্রি 8টার দিক করে যদি আমরা তাকাই, এই দিকটা তো রয়েছেই, যেটা বলে গেলাম অলরেডি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের বেশ কিছু অংশ। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে এবং 8টার দিক করে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে গোটা নদিয়া জুড়ে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি নদিয়া যেমন কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকা রয়েছে। পাশাপাশি আমরা দিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া অর্থাৎ উত্তর দিনাজপুরের, উত্তর 24 পরগনারও বেশ কিছু এলাকা পাচ্ছি যেখানে বৃষ্টিপাত কিন্তু চলবে। খড়দা, কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে। এমনকি হুগলির আরামবাগের সাইডে, এমনকি হুগলির আরো বেশ কিছু সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি চন্দ্রকোনার দিক থেকেও আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘাটালে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে 8টার দিক করে। খানাকুলের দিক থেকেও একই রকম অবস্থা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটা। আর এর সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা মেহেরপুরের দিক থেকে, মেহেরপুর, যশোর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবং রাত্রি 8টার দিক করে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে, বুড়িমারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা তুফানগঞ্জের দিক থেকে, আলিপুরদুয়ারের দিক থেকে, বানেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা আরো গোটা রংপুর জুড়েও হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি। গোটা ত্রিপুরার দিক দিয়েও হালকা সম্ভাবনা রয়েছে, একটু একটু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম রাত্রি 10টার দিক করে। রাত্রি 10টার দিক করে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোচবিহার, আলিপুরদুয়ার ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে, শীতলকুচির দিক থেকে, গোটা কোচবিহার জুড়ে, গোটা আলিপুরদুয়ার জুড়েই বলা যেতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি পঞ্চগড়, বোদা এই সমস্ত এলাকা, দেবীগঞ্জ, অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে গোটা রংপুর ডিভিশন জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা 2 দিনাজপুর, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা বৃষ্টিপাত পাচ্ছি সরিষাবাড়ি, ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিক থেকে, জামালপুরের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু জগন্নাথপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে ভালো মাত্রাতেই। গোটা সিলেট এবং ময়মনসিংহের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা। আর রাত্রি 10টার দিক করেও শান্তিপুর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু একটু একটু হবে। এছাড়াও চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকা, নিউ টাউন, কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়ার দিক থেকে, স্বরূপনগরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু ভালো মাত্রা একটু হবে। আর আমরা এদিকে পাচ্ছি যারা শৈলকুপা, যশোর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটু এগিয়ে গেলাম রাত্রি 12টার দিক করে, রংপুর কাঁপানো বৃষ্টিপাত হবে রাত্রি 12টার দিক করে। দেখতে পাচ্ছেন গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে শুধু যে রংপুর হবে এমনটা তো নয়, রংপুরের সঙ্গে সাথে সাথে আমরা পাচ্ছি যেটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের সেই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বেশ কিছু এলাকা, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের সিংহভাগটা কিন্তু রয়েছে যেটা রংপুর জুড়ে এবং এই পীরগঞ্জের দিক থেকে, শীতপুরের দিক থেকে, দেবীগঞ্জের দিক থেকে, বোদার দিক থেকে, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা পাচ্ছি গোটা ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে রাত্রি 12টার দিক করে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে প্রায় চিত্রটা একই রকম, অর্থাৎ রাত্রি বা ভোর 3টে-4টে পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু চলবে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে। আস্তে আস্তে যখন ভোর হবে তখন কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গ ছেড়ে শুধুমাত্র ময়মনসিংহের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হবে। সকাল 11টার সময় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বোঝাই যাবে না যে রাত্রেবেলা এত বৃষ্টিপাত হয়েছিল। এবার সকালবেলার পালা, দেখুন বেলা 2টোর দিক করে দেখা যাচ্ছে একটু আধটু বৃষ্টিপাত হবে ছিটে ফোটা কলকাতার দিক থেকে, এবং কলকাতা বলবো না, কলকাতা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে হুগলি, বর্ধমানের কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে 1-2 মিলিমিটারের মতন। এছাড়াও রয়েছে খুলনা এবং বরিশালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে 4টে-5টা অবধি টুকটাক বৃষ্টিপাতই চলবে, মারাত্মক কিছু বৃষ্টিপাত কিন্তু আর থাকছে না। তবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালকে একটু বৃষ্টিপাতটা কম হলেও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তরের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে বা উত্তর পশ্চিমের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা রাত্রি 9টার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি দেখবো আর কি সম্ভাবনা রয়েছে। এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা ময়মনসিংহ জুড়ে, সিলেট জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে, অর্থাৎ 22 তারিখ রাত্রেবেলা বা 23 তারিখ তখন পড়ে যাচ্ছে, সেই সময়ের দিকে আবারও রাত্রের দিকে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল আমরা একটু বাকি জায়গাগুলো টেনে টেনে দেখে নেব, তাতে করে পাচ্ছি যেটা কম বেশি কিন্তু প্রায় একই রকম অবস্থা, ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত কম বেশি রয়েছে। এবং এই 30 তারিখের পর থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে 30 তারিখ থেকে কয়েকটা দিন, কারণ এই সময় ঘূর্ণিঝড়টা রয়েছে। ঘূর্ণিঝড়ের দিকে চলে গেলাম, দেখুন ঘূর্ণিঝড়ের দিকে যদি চলে যায় আমরা পাচ্ছি যেটা যে এখনো পর্যন্ত কিন্তু দেখাচ্ছে যেটা এটা 28 তারিখ নাগাদ একেবারে কাছাকাছি, বঙ্গোপসাগরের খুব কাছাকাছি চলে আসবে এবং 28 তারিখের পরে পরে অর্থাৎ 29 তারিখ 30 তারিখ নাগাদ কিন্তু এটা কোনো না কোনো একটা জায়গা দিয়ে প্রবেশ করবে। সে ঘূর্ণিঝড়ই হোক বা এটা নিম্নচাপ আকারে রূপ নিক না কেন, এটা সম্ভাবনা যদিও রয়েছে ব্যাপক পরিমাণে ঘূর্ণিঝড় হওয়ার। তো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই 28 তারিখের পর থেকে একটানা কয়েকটা দিন বৃষ্টি জলঝড়ের মধ্যে দিয়ে কিন্তু কাটবে। গোটা পশ্চিমবঙ্গের অবস্থা, গোটা বাংলাদেশের অবস্থা, পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতেই কিন্তু তার প্রভাবটা থাকবে দেখা যাচ্ছে। এবং 3 তারিখেও কিন্তু আমরা পাচ্ছি যেটা যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের যেটুকু অংশ ছেড়ে আসবে সেটা আবারও ঢুকবে, অর্থাৎ 3 তারিখ 4 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা ঘূর্ণিঝড়ের একটা রেস চলতে থাকবে।
এবার একটু আজকে দেখে নেবো যে আজকে কোথাও কোন রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন আমরা পাচ্ছি যারা জলেশ্বরের দিক থেকে, কাঁথির দিক থেকে, দীঘার দিক থেকে, হলদিয়া, বেলদা এই সমস্ত এলাকার দিক থেকে হালকা ঝোড়ো হাওয়া একটু দেবে এই সন্ধ্যে 7টা নাগাদ। পাশাপাশি আর অন্যান্য কোথাও কিছু দেখতে পাচ্ছি না। একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, জেলাও বলবো না, সেই সমস্ত জেলাগুলোর একদম এলাকাগুলোতে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু আধটু ঝোড়ো হাওয়া দেবে। এছাড়া কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং দেখা গেল যেটা রাত্রিবেলা সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই। সকালবেলার দিকে প্রবেশ করেছি, সকালের দিকেও দেখা যাচ্ছে যে সেইভাবে কিন্তু কালকে সকালের দিকেও ঝোড়ো হাওয়া এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো এগিয়ে গেলাম 5টা পর্যন্ত, দেখা গেল যে 5টা পর্যন্ত কিচ্ছু নেই। তারপরেও আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা রাত্রি 9টা পর্যন্ত এগিয়ে এলাম, রাত্রি 9টা পর্যন্ত দেখা যাচ্ছে সেভাবে কোনো ঝোড়ো হাওয়া টাওয়া কিচ্ছু থাকবে না। অর্থাৎ কালকে যেটা দেখা গেল বৃষ্টি কয়েকটা জায়গাতে হবে, ঝোড়ো হাওয়া সেই এলাকাতে টুকটাক হবে, যেটা বৃষ্টির খবর বলেই দিয়েছি। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট একটু মিড ডে রিপোর্ট পাচ্ছি। আমরা একটু রিফ্রেশ করে দেখে নেবো যে ইভিনিং এর রিপোর্টটা পাওয়া গেছে কিনা। ইভিনিং এর রিপোর্ট আমরা পেয়ে গেছি। দেখুন 21/5/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি। কি রয়েছে, কলকাতার সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বলা রয়েছে এবং কম বেশি প্রায় একই রকম চিত্র কলকাতা একদম একটানা 7 দিনের জন্য, এবং প্রত্যেকটা জেলাতেই একই রকম অবস্থা। কোথাও বলা রয়েছে মেনি প্লেসেস, কোথাও বলা রয়েছে ফিউ প্লেসেস। কম বেশি কিন্তু বৃষ্টিপাত হবে ছড়িয়ে ছিটিয়ে, সেরকমই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন তাদের রিপোর্টে। সতর্কতার দিকে আমরা চলে যাবো ডাইরেক্ট। সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন। সতর্কতা 3 দিনের জন্য সতর্কতা দেওয়া রয়েছে, হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা উইন্ডিতেও দেখতে পেলাম। এবং নর্থ 24 পরগনাতে কালকের জন্য যে সতর্কতা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাউথ 24 পরগনাতেও একই রকম অবস্থা, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আর বাজপোড়াটা কিন্তু কমন। পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কালকের জন্য। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু সতর্কতা রয়েছে কালকের জন্য, অর্থাৎ 22 তারিখের জন্য। কি সতর্কতা রয়েছে না, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রামেও রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়াতে আজকের জন্য রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাঁকুড়াতেও রয়েছে আজকের জন্য 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতেও আজকের জন্য রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা। এছাড়াও মুর্শিদাবাদে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালকের জন্য, এবং আজ এবং কালকের জন্য যেটা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং তার সঙ্গে বাজপোড়াটা কিন্তু কমন। নদিয়াতেও রয়েছে আজ এবং কালকের জন্য ভারী ধরনের ঝোড়ো হাওয়া দেবে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, সেরকম সতর্কতার কথা বলা রয়েছে। একদম কমলা সতর্কতা দেওয়া রয়েছে। ওভারঅল বলা যেতে পারে 3 দিনের জন্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই ভালো রকম সতর্কতা দেওয়া রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে একটু দেখাবো, যে উত্তরবঙ্গের রিপোর্টটা একটু রিফ্রেশ করে নেব। মিড ডে রিপোর্ট রয়েছে, আমরা ইভিনিং এর রিপোর্ট পেয়েছি। ইভিনিং এর রিপোর্ট অনুসারে কি পাওয়া যাচ্ছে দেখুন, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা পাচ্ছি, যারা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং প্রত্যেকটা জেলাতেই আমরা যেটা পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বাজ পড়বে, এবং বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উইন্ডিতেও তাই দেখলাম। আজ এবং কালকের জন্য এবং পরশু দিনের জন্য বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ থেকে 25 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ একটু বৃষ্টিপাতটা কমবে বলছে। তো আমরা কম বেশি প্রায় সব জায়গাতে একই চিত্র পাচ্ছি। আমরা ডাইরেক্ট সতর্কতার দিকে চলে যাচ্ছি। সতর্কতার দিকে যদি চলে যাই, সেখানে দেখা যাচ্ছে দেখুন, দার্জিলিং এ আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার সঙ্গে আজকের জন্য 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, কালকে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া রয়েছে, এবং 4 দিনের জন্য সতর্কতা টোটাল দেওয়া রয়েছে। জলপাইগুড়ি যদি পজিশন দেখি, আজকের জন্য 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, কাল পরশু এবং তারপরের দিনেও একই রকম চিত্র, হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে ঝোড়ো হওয়ার পরিমাণটা কম রয়েছে। আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা, তবে কাল এবং পরশু দিনের জন্য সেভাবে কিছু নেই। আলিপুরদুয়ারেও আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কাল এবং পরশু দিনের জন্য শুধুমাত্র ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। কোচবিহারে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে, তবে ঝোড়ো হওয়ার পরিমাণটা 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে থাকবে। নর্থ দিনাজপুর এবং তার সঙ্গে সাউথ দিনাজপুর, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে যেটা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে।
এবং মালদার দিকে যদি আমরা দেখাই, মালদাতে আজকে 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং কালকে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে। এবং পরশু দিনের জন্য দেওয়া রয়েছে যেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, বৃষ্টির সতর্কতা কিন্তু দেওয়া নেই, তবে বৃষ্টি হবে। তো সবটাই দেখলাম, সবটাই বোঝা গেছে আশা করি। আমরা যদি একটু বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি যে সেখানে কি রয়েছে, সেখান থেকে আমরা একটু কালকের সারাদিনের বৃষ্টিপাতের মধ্যে সব থেকে কোথায় বৃষ্টিপাতটা বেশি হবে সেই দিকটা একটু ফোকাস করার চেষ্টা করব। দেখুন সারাদিনের বৃষ্টিপাতের মধ্যে কিন্তু কালকে যেটা দেখা যাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কালকে বা যদি একটু সকাল থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে সকাল 7টা থেকে কি সম্ভাবনা রয়েছে, সকাল 7টা থেকে একটু দেখার চেষ্টা করব। সকাল 11টা থেকে দেখছি রাত্রি 11টা পর্যন্ত। দেখুন সকাল 11টা থেকে রাত্রি 11টা দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে, অর্থাৎ চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে, পাশাপাশি বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা, হুগলির প্রায় বেশিরভাগ এলাকা, উত্তর 24 পরগনার বেশিরভাগ এলাকা, দক্ষিণ 24 পরগনার কিছুটা এলাকা ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কালকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, যশোর এই সমস্ত এলাকার দিক থেকে, মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর বাড়ছি বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা। ওভারঅল যা দেখলাম সেটাই বলা যেতে পারে বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।